কেমন আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মুরগি রান্না করতেছি। প্রথমে আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো দিয়ে এলাচ, দারচিনি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এরপর বাকি মশলাগুলো অ্যাড করব। এরপর আমি দিয়ে দিব, প্রথমে একটু হলুদ দিব, ধনিয়া দিয়েছি, তারপরে হলুদ দিব। তারপর এর সাথে অ্যাড করব মরিচ, ঝাল অনুযায়ী যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে ঝালটা দিলে দেওয়া উচিত আসলে। কেউ কম খায় ঝাল, কেউ বেশি খায়। তারপর একটু লবণ দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যায়। মশলাটা কষানো ভালো হলে খাবারটা কিন্তু খুব টেস্টি হয়। এখন আমি মুরগিগুলো অ্যাড করে দিব। আজকে রান্না করতেছি দেশি মুরগি দিয়ে ছোট আলু দিয়ে ঝোল, মুরগির ঝোল। এটা এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আসলে রান্নাটা হলো একটা আর্ট। যে যেভাবে রান্না করে সেভাবেই মজা লাগে, কিন্তু হলো মশলাটা ঠিকঠাক মতো দিলেই রান্নাটা টেস্টি হয়ে যায়। আর কিছু লাগে না, আর একটু বেশি করে কষিয়ে নিলেই রান্নাটা মজা হয়। ঠিকঠাক মতো যে যেভাবে মশলাটা ইউজ করে, মানে কেউ কম কেউ বেশি, কিন্তু সব কিছু দিয়ে পরিমাণ মতো দিলেই খাবারটা আসলে টেস্টি হয়ে যায়। এরপর আমি এর মধ্যে কিছু ছোট আলু দিয়ে দিব। ছোট আলুগুলো আর কাটিনি, আস্তই দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে জাল করলে এমনিতেই নরম হয়ে যাবে, তখন ভেঙে যাবে। তারপর আরেকটু কিছুক্ষণ কষাবো। এরপরে আসলে কি, মাংসটা রান্না করলে সবসময় গরম পানিটা দিতে হয়। গরম পানিটা দিলে হয় কি, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর খেতেও কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে আসলে। যে আমি আগে থেকে করে রাখা গরম পানিটা এখন এটার সাথে দিয়ে দিলাম। ঝোল যতটা, যে যতটা খাবেন সেই পরিমাণ দিয়ে দিলেই হবে। আমি সেই পরিমাণ ঝোল